কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো তোমাদের জন্য আজকে একটা লুক শেয়ার করব। আজকে হোলি, তো আমি তো হোলি খেলছি না এবছর, কারণ বাড়ি থেকে বোনটো নেই, বোন গেছে বের করতে, ঘুরতে গেছে, তো যাইছো করো। সো এখন আমি একটা লুক ক্রিয়েট করবো, তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকে তোমাদের সাথে যে মেরুন কালারের শাড়ির লুক শেয়ার করবো সেটা হচ্ছে আমার মায়ের বিয়ের শাড়ি, একটা শাড়ি। তো এটা পরেই লুকটা ক্রিয়েট করবো, দেখতে পাচ্ছ। তো চলো, দেখতে পাচ্ছ মানে কোনটা মানে কত। তো তোমাদের তো যেটা বললাম আমার মায়ের বিয়ের শাড়ি, এটা নিয়ে অনেকটা ইমোশনাল প্রত্যেকটা মেয়েরই কাজ করে, কারণ মায়ের বিয়ের শাড়ি যেহেতু। তো যাই হোক, প্রথমে আমি মেকআপটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে রয়েছে সানস্ক্রিন আর ময়শ্চারাইজার, আর প্রথমে টোনারটা ইউজ করে নিলাম। সমস্ত কিছু কেয়া সেটা লিঙ্ক লাগলে কমেন্টে জানিও, আমি শেয়ার করে দেবো। যারা মেয়েরা আছে, অবশ্য ছেলে মেয়ে সবাই উভয় ইউজ করতে পারো। আর সানস্ক্রিনটা কতটা জরুরি, প্রত্যেকটা মানুষের এটা ইউজ করা দরকার, শীত গ্রীষ্ম বর্ষা, কারণ এটা ভীষণ ভালো স্কিনের জন্য। আর এই যে সুইস বিউটির প্রাইমারটা এত ভালো, একদম অ্যাফোর্ডেবল প্রাইস বলবো না, মোটামুটি ভালোই, 350-400-র মধ্যে পেয়ে যাবে। আর এই যে অ্যালোভেরা জেল, যেটা ইউজ করতে পারো এ সাবস্টিটিউট হিসেবে, যেটা আমি আগে ইউজ করতাম, এখন আর আপাতত করছি না, আবার ভাবছি ইউজ করা শুরু করে দেবো, তো ভালো বেশ ফিনিশিং হয়। তো এবার আমি এই যে আমার আইব্রো প্যালেট দুটো আছে, নতুন নিয়েছি একটা আর এইটা। এই যে প্রথমে এখন আমি এই প্যালেট থেকেই, আই শ্যাডো প্যালেট, এই প্যালেট থেকে আমি আইব্রোটাকে ড্র করব, কারণ এই প্যালেটটার মধ্যে ব্ল্যাক কালারটা রয়েছে, আমি ব্ল্যাক কালার দিয়ে প্রেফার করি। এইবার সুন্দর করে একটা ইনসাইড কসমেটিক্সের রয়েছে একটা অল ইন ওয়ান, আমার তো ভীষণ প্রিয় কালার কারেক্টার বলো, তারপর কনসিলার বলো, সমস্ত কিছু দেখতেই পাচ্ছ। এখন তেমনই কালার কারেক্ট করছি অরেঞ্জ কনসিলার দিয়ে। তো ভালো করে ব্লেন্ড করবে, ব্লেন্ডটা এর মধ্যে খুব ম্যান্ডেটারি, দেখতে পাচ্ছ। যত ভালো ব্লেন্ড হবে তত ভালো। আর আমি আমার স্কিন টোন এক শেড লাইট করছি, কারণ লাইট করলে ভালো লাগে। এর মধ্যে মা চলে এসেছে, আমার পাগলি মাটা, আমাকে সন্দেশ খাওয়াতে প্রসাদে। যাই হোক, এখানে আমি ইউজ করবো একটা সুইস বিউটির একটা ফাউন্ডেশন, হাই কাভারেজ নয়, মিডিয়াম কাভারেজ, হাই কাভারেজ বলবো না। এর থেকে আমার ইনসাইডে যে ফাউন্ডেশনটা রয়েছে, কনসিলারটা, ওটা বেশি বেস্ট লাগে। এটা মাখলে যেমন গ্লো দেয়, তো ওটা একটু ম্যাট ফিনিশের ওপর হয়। যাই হোক, এবার একটা লিপস্টিক দেবো। এটা হচ্ছে লিপস্টিক দিয়ে আমি ব্লাশ করি, আর ব্লাশের জন্য সাধারণত আমি কোনো সময় টাকা ইউজ করি না, কারণ জানি লিপস্টিক দিয়ে আমার হয়ে যাবে। তো এই লিপস্টিকটা আমি ব্লাশের কাজে ইউজ করে থাকি, বা কলেজে গেলে এটাও দিয়ে দেয়, বেশ ভালো দেখতে পাচ্ছ। আর আমি পিঙ্কি ব্লাশ কিন্তু বেশি ভালো লাগে, গালটা বেশ টমেটো দশা হয়ে যাবে। এইবার চোখের তলায়, নাকে আর থুতনি, এইসব জায়গাগুলোতে আমি একটু হাইলাইট করে নিচ্ছি, যেসব আর হাইলাইটিং পার্টগুলো রয়েছে। ফেসেস কালারের সুপ্রিম এই সুন্দর, এই কি বলবো, কম্প্যাক্ট, এটা যে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এত ভালো, আমার মেকআপটাকে অনেকক্ষণ স্টে করে, যেটা বলতে পারবো। আর এই যে সুন্দর করে কম্প্যাক্ট দিয়ে করে নিচ্ছি। আবার এখান থেকে আমি একটা ব্রাউন শেড নিয়ে কন্ট্রোলিং করছি। আগে আমি কন্ট্রোল মানে জানতাম না, এখন ভাবছি কন্ট্রোল করলেই ভালো লাগে দেখবে, মানে নাকটা আপার পোর্শনগুলো বেশ সুন্দর লাগে। তো এখন হালকা করে ব্লাশ দিয়ে নেবো, সেম প্যালেট থেকে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি আমি। আর সেম একটু কালারটা নিয়ে, পিচ কালার নিয়ে আমি আমার গালগুলোতে দিয়ে নিয়েছি। আগের ভাগেইতেও কিন্তু সুন্দর করে ব্লাশ দিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এবার একদম জুয়েলারি পরে নিই, দেখতে পাচ্ছ সুন্দর করে জুয়েলারিগুলো পরে নিচ্ছি। আমার ফাইনাল লুক কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চল লিখে নাও, আমি ভেবেছিলাম গান দিয়ে শেয়ার করবো, বাট গান দিলে তো কপিরাইট দিয়ে দেবে, কপিরাইটটা তো আমার একদম পছন্দের নয়। তো তোমাদের ভালো লেগেছে, আর আমি আই মেকআপটা শেয়ার করতে পারিনি, আমি অন্য কোনো দিন তোমাদের আই মেকআপ একটা শেয়ার করে দেবো। তো কেমন লাগলো জানিও, একটা ফটো আমি দেখিয়ে দিচ্ছি, কেমন লাগলো জানিও। টাটা।